প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে ছুটে যাওয়া রমজানের রোজা, কাজা ও কাফফারা এখন কিভাবে রাখবেন? দর্শক, মনে করেন 2024 সালের যে রমজান মাস গেল 3-4 মাস আগে, এই পবিত্র রমজান মাসে আপনার রোজা কাজা হয়ে গেছে। একটি রোজা অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে কাজা হয়ে গেছে, অথবা আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলছেন। এখন আল্লাহর কাছে আপনি অনুতপ্ত যে আমি সেই ভেঙে ফেলা রোজাটা রাখবো। আর মা বোনরা মাসিক মিন্স পিরিয়ডের কারণে, বাচ্চা কাচ্চা হওয়ার কারণে যদি রোজা ভেঙে থাকেন, কঠিন কোনো অসুস্থতায় পড়ে, ছোট বড় বৃদ্ধ এবং যেই শ্রেণীর মানুষই হন না কেন, যদি আপনি রোজা ভেঙে থাকেন, তাহলে এখন কিভাবে রোজাগুলো রাখবেন এই নিয়ম নীতি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি লাইক দিয়ে প্রচার করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের এই আলোচনাগুলো শুনতে পায়। দর্শক, কিভাবে রোজা ভঙ্গ করলে পবিত্র রমজানের পরে শুধু কাজা রাখতে হয়। কাজা মানে একটা, এই যে এখানে যে কাজার কথা বললাম, একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখবেন। আর কাফফারা মানে একটা রোজার বিনিময়ে 60টা রোজা আপনাকে রাখতে হবে। তো কিভাবে রোজা আপনি ভাঙলে একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখবেন, আগে আমরা সেই আলোচনাটা করি। মনে করেন আপনি পবিত্র রমজান মাসে কানে বা নাকে ওষুধ দিচ্ছেন, তাহলে আপনার রোজা ভেঙে গেল। এখন রমজান মাসে কানে নাকে ওষুধ দেওয়ার কারণে যে একটি রোজা ভাঙলো, পরবর্তীতে যদি আপনি রোজা কাজা করেন, একটি রোজার বিনিময়ে একটি রোজায় রাখবেন। একটি রোজার বিনিময়ে 60টি রোজা রাখা লাগবে না। 2, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে, অল্প বমি আসার পর তা গিলে ফেললে আপনাকে রমজানের পরে একটা রোজা রাখতে হবে। কাফফারা করা লাগবে না, একটার বিনিময়ে 60টা রাখা লাগবে না। কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেছে, আপনার রমজানের রোজা ভেঙে গেছে। এটা আপনি ওই সময় রোজা রাখছেন ঠিক, কিন্তু এখন জানার পরে বুঝতে পারলেন যে ওই সময় রোজাটা হয় নাই, তাহলে এখন একটি রোজা রেখে নিলেই হবে। স্ত্রী বা কোনো নারীকে স্পর্শ প্রবৃত্তি করার কারণে বীর্যপাত হয়ে গেছে, তাহলে একটি রোজা রাখলেই হবে। এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা, এগুলো আপনি খেয়ে ফেলছেন, এর কারণে একটা রোজা রাখতে হবে। বিড়ি, সিগারেট, হুক্কা সেবন করলে একটি রোজাই রাখতে হবে। আগরবাতি প্রভৃতি ধোয়া ইচ্ছাকৃতভাবে নাকে নিলে আপনাকে একটি রোজায় রাখতে হবে। ভুলে খেয়ে ফেলছেন, পরে মনে হওয়ার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে আবার খাইছেন, আপনি মনে করছেন এটা ভেঙে গেছে, এরকম মনে করে খাইছেন, তাহলে আপনাকে একটা রোজা রাখতে হবে। এটা বলে পানাহার করলে রোজা ভাঙবে না, কিন্তু বলে পানাহার করার পর আপনার মনে হয়েছে আর ইচ্ছাকৃতভাবে আবার খাইছেন, যে আমার রোজা তো ভেঙে গেছে, এরকম মনে করে যদি খেয়ে থাকেন, তাহলে আপনাকে একটা রোজা রাখতে হবে। রাত আছে মনে করে সবে সাদিকের পরে সেহরি খেলে, ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে, ইফতারি 2-1 মিনিট আগে আপনি ভুলে আরেকজনের আজান শুনে খেয়ে ফেলছেন, দুপুরের পরে রোজার নিয়ত করলে, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি থুতুর চেয়েও বেশি পরিমাণ হয়, কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু খাওয়াই দিলে, দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল, ভোরাত্রে খাওয়ার পর দাঁতে আটকে ছিল, পরে আপনি সকালবেলা সেটা গিলে ফেলছেন, তাহলে আপনার একটা রোজার বিনিময়ে একটাই করতে হবে। এরপরে হস্তমৈথুন করলে, ছেলেরা মেয়েরা যদি তার নিজের হাতে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটায়, তাহলে পেশাবের রাস্তায় স্ত্রীর জনিতে কোনো ঔষধ প্রবেশ করালে, পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল জনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে, শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে আবার বের করিয়ে ফেললে, মুখে পান রেখে যদি কেউ ঘুমিয়ে যায়, আর যদি সকালে উঠে দেখে যে তার মুখে পান, যদিও সে গিলে নেই, তবুও তার রোজাটি নষ্ট হয়ে যাবে, পরবর্তী তার একটার কারণে একটাই হবে। রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। দর্শক, এই বিষয়গুলোতে আপনার একটা রোজার বিনিময়ে একটা রোজায় কাজা করতে হবে। আমরা বড় একটা অংশ জেনে ফেললাম, এখন জানব সেই কাজা রোজা আদায়ের নিয়ম কি। আপনি কোন নিয়মে সেই কাজা রোজাটা আদায় করবেন, এটার একটা নিয়ম আছে। তো এই নিয়মটা ইনশাল্লাহ আমরা জানব, কারণ এই নিয়ম যদি আপনি না জানেন, তাহলে আপনি রোজা রাখবেন কিভাবে। এখানে দেখুন, রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, রোজা নিয়ত করার পর আপনার ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভোগ করলে, তারপরে দেখুন 2 নম্বরে আমরা যে বিষয়টা জানব, 2 নম্বরের বিষয়টা আমি আগে আপনাদেরকে দেখাই। এই যে রোজার কাজার মাসাইল, রমজানের রোজা কাজা হয়ে গেলে রমজানের পর যথাশীঘ্র কাজা করে নিতে হবে, বিনা কারণে এটা দেরি করতে পারবেন না। রমজান হয়ে চলে গেছে 4 মাস, এখনও আপনি সেই মিন্সের কারণে যে রোজাগুলো ভাঙছেন এখনও রাখেন নাই, এটা মারাত্মক পর্যায়ে আপনার ভুল হইতেছে। আপনি আগে ফরজ রোজার কাজা করেন, এরপর আপনি নফল রোজা রাখবেন।
কাজা রোজার জন্য শবে সাদিকের পূর্বে নিয়ত করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ত করলে হবে না। একাধিক রমজানের কাজা রোজা একত্র হয়ে গেলে নির্দিষ্ট করে নিয়ত করতে হবে যে আমি 2023 সালের কাজা রোজার নিয়ত করতেছি। দেখা গেল 2024 সালের কাজা রোজার আগের বছরের রোজা আপনার কি আছে, কাজা আছে, তাহলে নিয়তটি এভাবে করবেন। যে কয়টি কাজা রোজা আছে তা একাধারে রাখা মোস্তাব, মানে লাগাতার রাখা মোস্তাব। কাজা শেষ করার পূর্বেই নতুন রমজান এসে গেলে তখন ওই রমজানের রোজা রাখতে হবে। এই রমজান মাস শেষ হলে পরবর্তীতে আপনি কি করবেন, নামাজ মানে এই রোজাটা রাখবেন। এরপর দেখেন, কোনো ব্যক্তির রোজা কাজা আছে কিন্তু সে এমন অসুস্থ কোনো দিন ভালো হবে না, তাহলে কাজা রোজার ফিদিয়া কিভাবে দিবে? আপনার বাবা রমজানের রোজা রাখতে পারে নাই, এখন এমন অসুস্থ মৃত্যুর আগ পর্যন্ত সে সুস্থ হবে না, তাহলে তার এই রোজা অন্য কেউ রাখলে হবে না, এই রোজার ফিদিয়া দিতে হবে। এই রোজার ফিদিয়া কিভাবে দিবেন এখান থেকে স্পষ্টভাবে জেনে নেন। আপনার বাবা মা অসুস্থ, দাদা দাদি অসুস্থ, তারা আর রোজা রাখতে পারবে না, রোজা ভাঙছে, এখন এটার ফিদিয়া কিভাবে দিবেন? ফিদিয়া অর্থ হলো ক্ষতিপূরণ। রোজা রাখতে না পারলে, কাজা আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফিদিয়া বলে। প্রতিটা রোজার পরিবর্তে সদকায়ে ফিতর পরিমাণ বা তার মূল্য দিয়ে দিলে হবে। আপনারা সদকায়ে ফিতর দিচ্ছেন না 70, 80, 100 টাকা করে, 100 টাকা করে এক একটা রোজার জন্য তাকে ফিদিয়া দিতে হবে। আর যদি সে ধনী হয় তাহলে তাকে 500 টাকা করে দিতে হবে। যার জিম্মায় কাজা রোজা রয়ে গেছে, জীবদ্দশা আদায় হয়নি, মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার রোজার ফিদিয়া আদায় করবে। মৃত ব্যক্তির ওসিয়াত করে গিয়ে থাকলে তার পরিত্যক্ত যত সম্পদ আছে ওই সম্পদ থেকে তাকে আদায় করতে হবে। তো এক কথায় এখানে যে প্রশ্নটা আমি 4 নম্বরের উত্তরটা দিলাম, কোনো ব্যক্তি কাজা রোজা রাইখা মারা গেছে, তো মারা যাওয়ার পর তার যে সম্পদ রেখে গেছে এই সম্পদ থেকে মেজবানি করার আগে, দোয়া মিলাদ করার আগে ওই সম্পদ থেকে আগে তার রোজার ফিদিয়া দিতে হবে, তারপর তার নামে মিলাদ করান, এরপর যা যা করেন অনুষ্ঠান করেন সেটা পরে আপনি করতে পারবেন। দান সদকা করেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, দিতে পারবেন, কিন্তু আগে আপনার তার রোজার ফিদিয়া দিতে হবে। কিভাবে রোজা ভঙ্গ করলে কাজা ও কাফারা রমজান রোজা রাখতে হয়? আপনি যদি ইচ্ছাকৃতভাবে খান, ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন, ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করেন, তাহলে আপনাকে একটি রোজার বিনিময়ে 60টি রোজা রাখতে হবে। কাফারা রোজা রাখার নিয়ম কি? কাফারা রোজা রাখার নিয়ম একটাই, লাগাতার 60টি রোজা রাখতে হবে। লাগাতার, আপনি কোনো মাঝখানে কোনো গ্যাপ দিতে পারবেন না, লাগাতার 60টা রোজা রেখে আপনাকে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। কাফারা রোজা রাখতে পারবে না রেখে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়ালে আদায় হবে কি না, এটার বিষয়ে আমি যে মাসলাটা আপনাদেরকে বলবো, ফতোয়া জামেয়ার 300 নম্বর মাসলা আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিই, যাতে আপনাদের আত্মবিশ্বাস এবং আপনাদের যে একটা ইতমিনান এটা যেন ভালো হয়। এখানে দেখুন যে রোজার কাফারা আদায় কোনটি প্রাধান্য দিতে হবে। রোজা ভঙ্গের কাফারা আদায়ে প্রথমত 2 মাস একাধারে রোজা রাখার কথা বলা হয়েছে। এরপরও যদি কেউ রোজা রাখতে অসমর্থ হয় তাহলেই কেবল 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আপনি 60টা রোজা রাখতে পারবেন না, আপনি অসুস্থ, তাহলে আপনি কি করবেন? 60টা রোজা রাখতে পারবেন না, এই অসুস্থ ব্যক্তি 2 বেলা সে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। এখন চিন্তা করে দেখেন এক একটা রোজার মূল্য কত। 60 জন মানুষকে খাওয়াইতে গেলে 6000 টাকা, 2 বেলা খাওয়াইতে হলে 12,000 টাকা। একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাঙ্গেন সেটার কারণে 12,000 টাকা খরচ করে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। চিন্তা করে দেখেন এক একটা রোজার মূল্য কত। আমরা রোজা অনায়াসে ভেঙে ফেলি, অথচ একটা রোজা রাখতে কি কষ্ট এমন। সকালে খাচ্ছেন আবার সন্ধ্যায় খাচ্ছেন, আহারে, মাঝখানে একটা বেলা খাওয়ার আপনি ধৈর্য ধরতে পারলেন না। তাও আমরা দুপুরে খাবারটা 3টা 4টায় খাই, ঠিক না? জোহর নামাজ পড়ে গোসল টোসল করে 3টা 4টা বেজে যায়। তো যে জায়গায় 3টা 4টা বেজে যায় সেই জায়গায় আমি এই খাবারটা মাগরিবের সময় খাবো, 2-2.5 ঘন্টা পরে খাবো, এইটা আমাদের ধৈর্য নাই। আর সকালে তো আমরা খাইতেছি ভালো ভালো মানের খাবার খাইতেছি। যাই হোক, আল্লাহ তাআলা যার কপালে হেদায়েত রাখছে সে হেদায়েত পাবে, যার কপালে হেদায়েত নাই সে পাবে না। এরপর সর্বশেষ আমি আপনাদেরকে যে প্রশ্নটা বলবো সেটা হলো, স্ত্রীর রোজা কাজা হয়েছে, স্বামী রাখতে পারবে কি না? জি না, স্ত্রীর কাজা রোজা স্বামী রাখতে পারবে না। স্ত্রীর কাজা রোজা স্ত্রী কি রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তির রোজা আরেক ব্যক্তি রাখতে পারবে না, ওই ব্যক্তি কি কাজা রাখতে হবে। ওই ব্যক্তি যদি রোজা রাখতে না পারে তাহলে সে জরিমানা দিবে, ওই যে ফিদিয়া বললাম মিসকিনদেরকে খাওয়াবে, অথবা কাজা রোজার ফিদিয়া হলো সদকায়ে ফিতের পরিমাণ টাকা দেওয়া, 100-500 টাকা দেওয়া। আর কাফার রোজার ফিদিয়া হলো 6000 টাকা খরচ করে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। তাহলে 6000 12,000 টাকা খরচ করে আপনাকে খাওয়াতে হবে। এরপরও যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে
এই কাজা এবং কাফফারা রোজা নিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এই ভিডিওটি প্রচার করে দিবেন লাইক দিয়ে এবং শেয়ার করে। আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।